إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم ইরশাদ হচ্ছে বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। পরম করুণাময় মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। হে ঈমান আনয়নকারীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলিম, কঠিন পীড়াদায়ক আযাব থেকে তোমরা রক্ষা পাবে। তা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, খাঁটি ও সরল মনে আল্লাহ এবং রাসূলের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর পথে জিহাদ করো তোমাদের ধন সম্পদ ও জান প্রাণ দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। আয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু তোমাদের গুনাহ খাতা মাফ করবেন না, বরং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান।
ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আর সেই জান্নাতে, চিরস্থায়ী জান্নাতে বসবাসের জন্য বসবাস উপযোগী বিলাসবহুল লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট তোমাদের জন্য তৈরি করবেন। যালিকাল ফাউজুল আযীম, সফলতার দিক থেকে এটাই হচ্ছে মহা সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আরেকটি জিনিস রয়েছে যা তোমরা খুবই পছন্দ করো, যা তোমরা ভালোবাসো, যা তোমরা আকাঙ্ক্ষা করো, সেটা হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ফাতহুন করিব, এবং নিকটবর্তী সময়ের বিজয়। অবাশশিরিল মুমিনিন, এই কথাগুলোর উপরে যারা ঈমান আনয়ন করবে, এই কথাগুলো যারা মেনে নেবে, হে রাসূল আপনি সেই সমস্ত ঈমানদারদেরকে, সেই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দান করুন। দেশে বিদেশে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি, যারা আমাদের এই ভিডিওটি, এই আলোচনাটুকু যারা দেখবেন, যারা দেখতেছেন, যারা শুনতেছেন, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ পেশ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি। আজকের এই আলোচনাটুকু ভিডিও করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, প্রবাস জীবনের ব্যস্ততা এমনভাবে পেয়ে বসেছে যে আল্লাহর কোরআনের দুটি কথা শিখব এবং আল্লাহর কোরআনের দুটি কথা মানুষদের কাছে পৌঁছে দেব, সেই সুযোগ আগের মতো পাওয়া যাচ্ছে না। গভীর রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে গেল, যখন সবাই ঘুমাতে গেল, যখন আমারও ঘুমিয়ে যাওয়ার সময় এসেছে, তখন মন মানতেছে না যে আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহগার গোলামকে কোরআনের যেটুকু হেদায়েত, যেটুকু আলো দেখিয়েছেন, সেই আলোটুকু একটু ছড়িয়ে দেওয়ার জন্য, সে আলোটুকু একটু আলোর বাণীগুলো একটু প্রচার করার জন্য, হয়তোবা যদি আমার মতো অন্ধকারের সাগরে হাবুডুবু খাওয়া কোনো এক যুবক, কোনো এক ব্যক্তি যদি আলোর পথে ফিরে আসেন, হয়তোবা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আলোচনাটুকু, এই কথাগুলো, এই কোরআনের দাওয়াতটাকে কবুল করে যদি জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে বলে, বান্দা তোকে আমি মাফ করে দিলাম, তোকে আমি আমার জান্নাত দিয়ে দিলাম, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই মিশনকে সামনে রেখে আজকের এই কোরআনের দাওয়াত, কোরআনের কথাগুলো প্রচার করা। প্রিয় ভাইরা, সরাসরি চলে যাচ্ছি আলোচনার দিকে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আস-সফ 61 নম্বর সূরার 10, 11, 12, 13 চারটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সংক্ষেপে এই সূরাটির পরিচিতি আমরা জেনে নেই। এই সূরাটির পরিচিতি জেনে নেওয়া আমাদের দরকার। এই সূরাটির নাম হচ্ছে সূরা সফ। কোরআনুল কারীমের সিরিয়ালগত দিক থেকে 61 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত সংখ্যা 14টি, রুকু সংখ্যা 2টি। এটি 28তম পারায় সূরাটি রয়েছে। সূরাটি হচ্ছে মাদানী সূরা। এই সূরার নামকরণ অত্র সূরার 4র্থ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদের সেই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে লড়াই করে সীসা ডালা প্রাচীরের ন্যায়। আল্লাহ সেই সমস্ত লোকদেরকে ভালোবাসেন। এখানে এই সীসা ডালা প্রাচীর, সারিবদ্ধ দল, সফ, সাবিলিহি, সফা, এই সফ থেকে সূরার নামকরণ করা হয়েছে। নাজিল হওয়ার সময়কাল, এটি মদিনায় নাজিল হয়। উহুদ যুদ্ধের সময় সাময়িককালে এটি নাজিল হয়ে থাকবে বলে মুফাসসিরিন ইকরাম ধারণা করে থাকেন। কারণ এর মধ্যে যে পরিবেশ ও পরিস্থিতির প্রতি ইঙ্গিত রয়েছে তা সেই সময়ের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন
নিজেদের জান প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে আল্লাহ রসুলের ডাকে যখন সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন এই সূরাটি নাজিল হয়। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বিষয়বস্তু ও মূল বক্তব্য, এই সূরার বিষয়বস্তু হলো ঈমানের ব্যাপারে মুসলমানদের নিষ্ঠা ও ঐকান্তিকতা অবলম্বন এবং আল্লাহর পথে জীবন কোরবানি করতে উদ্বুদ্ধ করা হয়েছে। এখানে দুর্বল ঈমানদারদেরকেও সম্বোধন করা হয়েছে। যারা ঈমানের ব্যাপারে দুর্বল, কিছুক্ষণ ঈমানদারের পক্ষে, কিছুক্ষণ আবার জালেমদের পক্ষে চলে যাচ্ছে, এই সমস্ত দুর্বল ঈমানদারদেরকে সতর্ক করা হয়েছে যে খালেস ও খাঁটি মনে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে জিহাদ করো যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও। শুরুতে সমস্ত ঈমানদারদেরকে এই মর্মে সম্বোধন করা হয়েছে, সাবধান করা হয়েছে যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু বাস্তবে আমল করে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, সেই কথা কেন বলো যা তোমরা আমল করো না। ঈমানের দাবি করো, পরিপূর্ণ ঈমানদার হও না। আমলের কথা বলে বেড়াও কিন্তু নিজে আমল করো না। কোরআনের দায়ী সেজে কোরআনের দাওয়াতি কাজ করো কিন্তু প্রকৃতপক্ষে কোরআনের একজন খাদেম, কোরআনের একজন খাঁটি কর্মী হও না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, অথচ আল্লাহর কাছে সবচেয়ে ক্রোধের বিষয়, সবচেয়ে রাগের বিষয়, সবচেয়ে ঘৃণিত বিষয় হচ্ছে সেটি যেটা তোমরা নিজেরা বলো এবং তা বাস্তবে করো না। এরপরে চতুর্থ আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম কোনো একদিন বলাবলি করতেছেন যে এমন কি কাজ আছে, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল করি, আল্লাহ রাসূল যখন যেখানে যেতে বলেন সেখানে যাই, প্রোগ্রাম দিতে যাই, প্রশিক্ষণ দেই, আল্লাহর পথে জিহাদও করি, কিন্তু এমন কি কাজ আছে যা করতে পারলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঘোষণা আসতো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এমন কি কাজ আছে, সেই কাজটি যদি আমরা জানতাম তাহলে সেই কাজটি আমরা বেশি বেশি করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদের কোনো এক মজলিসের এই কথোপকথন শুনে সেখানে উপস্থিত হয়ে এই সূরাতুস সফ তেলাওয়াত করে তাদেরকে শোনালেন এবং চতুর্থ আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শোনো আমার সাহাবীরা, আল্লাহ তো তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকে, যারা কাতারবন্দি হয়ে সীসা ডালা প্রাচীরের ন্যায় দুর্ভেদ্য প্রাচীরের ন্যায় যারা আল্লাহর পথে লড়াই করে যেন তারা একটা মজবুত সীসা ডালা প্রাচীর, এইভাবে যারা আল্লাহর পথে সংগ্রাম করে, চেষ্টা করে, যারা অটল অবিচল থেকে ইস্তেকামাত থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সেই কাজটি যদি আমরা করতে পারতাম, সেই কাজের অংশীদার যদি আমরা হতে পারতাম, আমাদের কতই না খুশনসিব হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজের অংশীদার হওয়ার তৌফিক দান করুক। এরপরে পঞ্চম থেকে সপ্তম আয়াত, এই আয়াতগুলোতে মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের জাতির কথা বর্ণনা করেছেন যে তারা তাদের নবীর সাথে যেরকম ঠাট্টা বিদ্রুপ করেছে, নবীর কথাগুলোকে তারা গুরুত্ব দিয়ে আঁকড়িয়ে ধরে নাই, নবীকে তারা অবজ্ঞা করেছে, হাসি মশকরা করেছে, বয়কট করে চলেছে, তাদের মতো হইও না। যদি তাদের মতো হও তাহলে অতীতে তাদেরকে আমি যেইভাবে লাঞ্ছিত অপমানিত করেছি তোমরা সেই রকম লাঞ্ছিত অপমানিত হবে। এরপরে 8 ও 9 নং আয়াতে চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে ইহুদি ও খ্রিস্টান এবং তাদের সাথে ষড়যন্ত্রকারী মুনাফিকরা আল্লাহর এই নূরকে নিভিয়ে দেওয়ার যতই চেষ্টা সাধনা করুক না কেন,
তা পুরা শান শওকতের সাথে গোটা পৃথিবীতে অবশ্যই বিস্তার লাভ করবে। মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহর রাসূলের আনিত দ্বীন বা জীবন ব্যবস্থা অন্য সব জীবন ব্যবস্থার উপর বিজয় লাভ করবেই করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত ভেঙে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তার দ্বীনের নূরকে বিজয় করবেন। এটা আল্লাহর চ্যালেঞ্জ। প্রিয় ভাইরা, সেই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীনের নূরকে সুউচ্চ মাকামে অধিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে, যদি ঈমানদার হিসেবে যদি নিজেকে দাবি করে থাকি। এরপরে 10 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত ঈমানদারদেরকে বলা হয়েছে যে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের একটি মাত্র পথ, তা হলো খাঁটি ও সরল মনে আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনো এবং জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এর ফল হিসেবে আখিরাতে পাবে আল্লাহর আযাব থেকে মুক্তি, গুনাহ সমূহের ক্ষমা এবং চিরদিনের জন্য জান্নাত, আর দুনিয়াতে পাবে আল্লাহর সাহায্য ও বিজয়। সর্বশেষ সূরাটির 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেমন ঈসা আলাইহিস সালাম যখন হাওয়ারিবাসীদেরকে বলছেন আল্লাহর সাহায্যকারী কারা হবে, হাওয়ারিবাসী জবাবে দাঁড়িয়ে গেলেন যে আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম, সেইভাবে তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। প্রিয় ভাইরা, এই ছিল সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে, যারা আমরা ঈমানদার, আমাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব, আমি কি তোমাদেরকে এমন একটি পথ বাতলিয়ে দেব যা তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন পীড়াদায়ক আযাব থেকে, যন্ত্রণা থেকে যা তোমাদেরকে বাঁচাবে, যা তোমাদেরকে রক্ষা করবে। সেই কঠিন পীড়াদায়ক হচ্ছে জাহান্নামের আযাব, সেই কঠিন পীড়াদায়ক আযাব হচ্ছে, যন্ত্রণা হচ্ছে জাহান্নামের আগুনের আযাব। প্রিয় ভাইরা, সেই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ব্যবসায়ের সন্ধান দিচ্ছেন। সেই ব্যবসায়ের যে সন্ধান দিতেছেন, সেই ব্যবসায় যাওয়ার আগে কঠিন আযাবটা কি, এটা আমরা একটু আগে জানতে হবে। সংক্ষেপের কঠিন আযাবের পর্যালোচনা করব, একবারে সীমিত আকারে সংক্ষেপে। হাসরের ময়দানে যখন মানুষ সব একত্রিত হবে, ঈমানদার, বেঈমান, মুনাফিক, ফাসিক, আল্লাহদ্রোহী, অথবা আল্লাহর পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তি, অথবা ইসলাম বিরোধী, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষকারী, হিংসা বিদ্রুপকারী, এই সকল শ্রেণীর মানুষ, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইলা ইয়াউমাল কিয়ামাতি আখিরিন নাস, কিয়ামত থেকে শুরু করে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন সর্বশেষ যে ব্যক্তি দুনিয়াতে ফয়দা হবে এবং যে ব্যক্তি সর্বশেষ মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তি পর্যন্ত, অর্থাৎ প্রত্যেক মানুষ যখন আল্লাহর সামনে হাজির হবে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্ভবত 40 নম্বর আয়াত, যখন সিংহে ফুৎকার দেওয়া হবে তখন সবাই জেগে উঠবে, এরপরে আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহর দিকে ফিরে সেখানে একত্রিত হবে। এরপরে একত্রিত হওয়ার পরে তাদের হিসাব নিকাশ, বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। এবার সেই কঠিন আযাব কি, যারা সেই কঠিন আযাবের বাসিন্দা, যারা সেই জাহান্নামের অধিবাসী, তাদের আমলনামা আসবে বাম হাতে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। সূরা ইনশিকাক 10 থেকে 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, যখন কারো পিছন দিক থেকে তার আমলনামা দেওয়া হবে, কৃতকর্মের, দুনিয়ার জীবনে কি করেছে 60-70 বছর হায়াতে জিন্দেগিতে, যখন পিছন দিক থেকে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা,
সে তখন মৃত্যুকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা সূরা হাক্কর 25 নম্বর আয়াতে বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন কারো বাম হাতে আমলনামা আসবে তখন সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে এই কিতাব কেন দেওয়া হয়েছে, ওলাম আদ্রিমা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা আজব যদি না জানতাম আমার জন্য কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুর পরে যদি আমার জিন্দেগি শেষ হয়ে যেত, যদি আজকে আমাকে আবার পুনরুজ্জীবিত করা না হতো, এখানে এনে হিসাব নিকাশের সম্মুখীন করা না হতো, আমার জন্য কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার ধন সম্পদ কোথায়? যে ধন সম্পদ কামাতে গিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, এমন কোনো পথ পন্থা বাদ দেই নাই শুধুমাত্র দুনিয়ার ধন সম্পদ কামাতে গিয়ে। ইসলামের বিরোধিতা পর্যন্ত করেছি, ইসলামের বিরুদ্ধে অবস্থান পর্যন্ত করেছি শুধুমাত্র দুনিয়া একটু ধন সম্পদ কামানোর জন্য। মা আগনা আন্নি মা আলিয়া, আজকে আমার সেই ধন সম্পদ কোথায়? হালাকান্নি সুলতানিয়া, কি ক্ষমতা, কি দাপট, আল্লাহকে পর্যন্ত তোয়াক্কা করে না, আল্লাহর কোরআনকে পর্যন্ত চ্যালেঞ্জ করে, আল্লাহর কোরআনকে পর্যন্ত ঘৃণা করে। নাউযুবিল্লাহি মিন জালিক। ক্ষমতার দাফটে আল্লাহর কোরআনের উপরে 144 জারি করে, ক্ষমতার দাফটে আল্লাহর কোরআনকে সামনে অগ্রসর করে দেয় না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীনের কার্যক্রমের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা প্রদান করে। সেই বাধা প্রদানকারী ক্ষমতাধর শক্তিশালী তারা বলবে হালাকান্নি সুলতানিয়া, আজকে আমার বাদশাহী কোথায়, আজকে আমার ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, ধর তাকে, সুম্মাল জাহিমা সল্লু, নিক্ষেপ কর জাহান্নামের মধ্যখানে, ওয়ায়াসলা সাঈরা, তাকে জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ করা হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, 70 গজ লম্বা চেইন নিয়ে আসবে, 70 গজ লম্বা শিকল নিয়ে আসবে, তাকে চতুর্দিক থেকে বেঁধে ফেলা হবে। এরপরে তাকে জাহান্নামে উল্টা করে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাহান্নামে তাকে ফেলানোর আগে, জাহান্নামে নিক্ষেপ করার আগে, এই জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশাল আকৃতিতে তাকে গঠন করবেন যাতে করে জাহান্নামের আযাব ভোগ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে যে জাহান্নামী ব্যক্তির তার দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, উহুদ পাহাড়ের সমান, 7.5 কিলোমিটার, 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের মতো হবে তার দাঁত। তার এক কাঁধের থেকে আরেক কাঁধের দূরত্ব হবে মক্কা থেকে মদিনা যত দূর। তার গর্দান হবে কত লম্বা। এই বিশাল আকৃতি দিয়ে তাকে জাহান্নামের উপযোগী করে তাকে বানানো হবে। এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশাল আকৃতির মানুষটা, এই আল্লাহদ্রোহী, কোরআনের দ্রোহী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী এই পাপিষ্ঠ গুনাহগার যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এক মুহূর্তের ভিতরে তার শরীরের সমস্ত চামড়া জ্বলে পুড়ে সব ছাই হয়ে যাবে। তার শরীরের চামড়া বানানো হবে 40 গজ মোটা চামড়া তৈরি করা হবে তার শরীরে। যখন এই বিশাল আকৃতির মানুষটা যখন জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কালো অঙ্গার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নিসার 56 নম্বর আয়াতে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন তার চামড়া জ্বলে যাবে আমি তখন তাকে আবার নতুন করে চামড়া দেব, যাতে করে লিয়াযুকুল আযাব, যাতে করে আযাব
আযাবের স্বাদ আচ্ছাদন করতে পারে, এর ফলে জ্বলতে জ্বলতে গলা শুকিয়ে যাবে। গলা শুকিয়ে যাবে, পেটে ক্ষুধা লাগবে। অনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাতীদেরকে ডাকবে, ও জান্নাতবাসী, আমাদের উপরে একটু পানি ঢেলে দাও। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা পুড়ে ছারখার হয়ে গেছে, পেটে ক্ষুধা লেগেছে, একটু খাবার দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে একটুখানি দাও। সূরা আরাফের 50 নম্বর আয়াত। যখন তারা এই আহ্বান করবে, তখন এবার জান্নাতবাসীরা তাদের দিকে তাকাবে, তাদেরকে দেখে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তোদের মতো নিমক হারাম, তোদের মতো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহদ্রোহী কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারগুলো হারাম করে দিয়েছেন, তোদেরকে খাবার দেওয়া যাবে না। তারা কারা? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। তারা হচ্ছে সেই সমস্ত মানুষ, তারা হচ্ছে সেই সমস্ত পাপিষ্ঠরা, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা আল্লাহর দ্বীনকে খেলতামাশা মনে করেছে, যারা ইসলামকে মনে করছে মসজিদের ভিতরের ধর্ম এটা, যারা ইসলামকে মসজিদ মাদ্রাসা খানকার ভিতরে ঢুকিয়ে দিতে চায়, ইসলামকে সংসদে আনতে চায় না, ইসলাম দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, আল্লাহর কোরআনী সমাজ প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, যারা ইসলামকে দাবিয়ে রাখতে চায়, যারা ইসলামকে নামাজের মধ্যে জুমার নামাজের দিন মসজিদেও যায়, আবার মসজিদ থেকে বের হয়ে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, কোরআনের কর্মীদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করে, এই সমস্ত পাপিষ্ঠ যারা, নাফরমান যারা, জান্নাতবাসীরা বলবে, তোদের জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খাবার হারাম করে দিয়েছেন, অতএব তোদেরকে দেব না। এরপরে তাদের জন্য খাবার আছে। সূরা দুখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাকুম। এই জাহান্নামীরা যখন চিৎকার চেঁচামেচি করতে থাকবে, তখন তাদের জন্য নিয়ে আসা হবে ইন্না শাজারাতাজ যাকুম, কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত ফল। তুআমুল আসিম, নিকৃষ্ট খাবার। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, পেটের ভিতরে গেলে, যখন ভাত রান্না করার জন্য যখন পানি বসানো হয়, এরপরে চাউল দেওয়া হয়, যখন চাউল সিদ্ধ হয়ে আসে, তখন ভাতের পানি, ভাতের মাড়গুলো উতলাতে থাকে, টকবক টকবক করতে থাকে। এইরকম পেটের ভিতরে তলানিতে সব কিছু উতলাতে থাকবে। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, পেটের ভিতরে উতলাতে থাকবে। কাগালিল হামিম, তাদের জন্য জাহান্নামের নিকৃষ্ট খাবার নিয়ে আসবে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, জাহান্নামীদের রক্ত ফুজ ছাড়া কোনো খাবার তারা পাবে না। এই জাক্কুম ফল, জাক্কুম গাছ খেয়ে যখন, কাঁটাযুক্ত ফল খেলে যখন গলায় বেঁধে যাবে, এবার ফানি ফানি বলে চিৎকার দিবে। এবার যখন ফানি ফানি বলে চিৎকার দিবে, তখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের গলিত রক্ত, ফোঁসা, ফুজ, ক্ষত, ফুজ এগুলা নিয়ে আসবে গ্লাসে করে, এগুলা নিয়ে আসে দিবে। এখন গলায় কাটা বাঁধলে যে হালত হয়, তাড়াহুড়ো করে সেগুলা খেয়ে ফেলবে গলার কাটা ছুটানোর জন্য। যখন এই জাহান্নামীদের ক্ষত, রক্ত, ফুজ, ফানি যখন খেয়ে ফেলবে, তখন সঙ্গে সঙ্গে পেটের ভিতরে যা আছে সব কিছু নিচে দিয়ে সব কিছু বের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান বলবো যে ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের এই কঠিন পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দিবে। সেই ব্যবসাটা কি?
সেই ব্যবসাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আস-সফের 11 নম্বর আয়াতে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, একনিষ্ঠভাবে খালেসভাবে সঠিক অর্থে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা মেনে নাও। আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন তা করো। আর কি করো? ব্যবসাটা হচ্ছে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম করো। কি দিয়ে সংগ্রাম করব? ব্যবসা করতে হলে পুঁজির দরকার, ব্যবসা করতে হলে পুঁজির দরকার। ইনভেস্ট করব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ হচ্ছে, পুঁজি হচ্ছে তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্পদ, তোমাদের অর্থকড়ি, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জীবন, তোমাদের হায়াত, তোমাদের সময়, তোমাদের মেধা, তোমাদের যোগ্যতা, তোমাদের শ্রম। যদি এটা করো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য সর্বোত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝো। প্রিয় ভাইরা, আসুন আমরা মূল যে টপিক, সেই টপিকের ভিতরে চলে যাই। সেই টপিকটা হচ্ছে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এটা হচ্ছে মূলত মৌলিক ব্যবসা। ব্যবসার মূল পুঁজি হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে কঠিন আযাব থেকে বাঁচতে পারবো, না হলে কঠিন আযাব থেকে বাঁচার উপায় নাই। আল্লাহ তাআলা বলেন জিহাদ করতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আরে জিহাদ করা, চেষ্টা প্রচেষ্টা করা, সংগ্রাম করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, এটা শুধু আমার আপনার জন্য নয়। প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক কওমের নিকট, প্রত্যেক জাতির নিকট আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি, আর তাদেরকে আমি এই দায়িত্ব দিয়েছি। আল্লাহ তাআলা সূরা শুরার 13 নম্বর আয়াত, 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলেন শারাআ লাকুম মিনাদ-দ্বীন, জীবন বিধানের আইন, জীবন চলার আইন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, কোর্ট কাছারি, আদালত, সব কিছু চলবে শারাআ, এই আইন দিয়ে, লাকুম, তোমাদের জন্য, মিনাদ-দ্বীন, জীবন বিধান থেকে, দিন থেকে তোমাদের জন্য এই আইন, এই কানুন দেওয়া হয়েছে। মা ওয়াসা বিহি নূহা, যা ইতিপূর্বে দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবিকল দিনের জীবন বিধান, অবিকল ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার আইন, কনস্টিটিউশন, সংবিধান আমি তোমার উপরে নাজিল করেছি, ওহী করেছি, যা ইতিপূর্বে নাজিল করেছি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, যা ইতিপূর্বে আমি ওহী হিসেবে নাজিল করেছি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, করেছি মূসা আলাইহিস সালামের উপরে, যা আমি দিয়েছি ঈসা আলাইহিস সালামের উপরে, আর তাদেরকে এই আদেশ করেছি আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, আর এই বিষয়ে মতানৈক্য করো না, এই বিষয়ে ফারাক করো না, ফেরকা সৃষ্টি করো না। এই কাজ করতে হবে, এই কাজ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি, নূহ আলাইহিস সালামকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দিয়েছেন। এই বিশাল দায়িত্ব আমাদের উপরে এসেছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই আমানত, আল্লাহর এই আমানত, এই কোরআন, এই সংবিধান, কনস্টিটিউশন, আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এটা আসমানকে দিতে চেয়েছেন, আসমান নেয় নাই। জমিনকে দিতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, জমিন তা গ্রহণ করে নাই, অস্বীকৃতি জানাচ্ছে, অপারগতা জানিয়েছে, নিজের দুর্বলতা ফেস করেছে, আল্লাহ আমি পারবো না এই বার বহন করতে। অল জিবাল, এবং জিবাল এবং পাহাড়কে দিতে চেয়েছেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, হে দুনিয়ার মানুষ, যদি আমি এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতাম,
পাহাড় ধসে যেত, পাহাড় ভেঙে চুরে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে থাকতো, ধসে যেত, ভেঙে চুরে চুরমার হয়ে যেত। ওয়া হামালাহাল ইনসান, এটা বক্ষে ধারণ করেছে, এ দায়িত্ব নিয়েছে ইনসান, মানুষের উপরে আমি এটা নাজিল করেছি, এ দায়িত্বের ভার দিয়েছি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে এই দায়িত্বের অবহেলা করে সে জালিম হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন এই দায়িত্ব দিয়েছি আমি ইব্রাহিম, নূহ আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে এই দায়িত্ব দিয়েছি আমি মুসা আলাইহিস সালামকে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠিয়েছি। আর প্রত্যেকের জন্য আমার আদেশ ছিল আন আকিমুদ্দিন, আমার জমিন আমার দিন প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা বলেন সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতাহর 28 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি সেই সত্তা আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা হেদায়েত দিয়ে, অদীনিল হক সত্য দিন দিয়ে, সত্য জীবন বিধান দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল জীবন বিধান, সকল মতবাদ, সকল আইন কানুন তন্ত্র মন্ত্র, সকল কিছুর উপরে, বিধিবিধানের উপরে আমার বিধানকে প্রতিষ্ঠিত করবে, আমার বিধানকে কায়েম করবে। প্রিয় ভাইরা, কেন করব জিহাদ আর কতক্ষণ করতে হবে জিহাদ? যেহেতু আজকের আমাদের টপিক, বিষয়টি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করব জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য। এখন সেই জিহাদ আমরা কেন করব? সেই জিহাদ করতে হবে দুনিয়া থেকে ফিতনা ফাসাদ, সন্ত্রাস, সাদাবাজ, দুর্নীতিবাজ, মানুষের হক লুণ্ঠন করে যারা খায়, দেশ চুষে চুষে যারা খায়, মানুষকে অনাহারে রেখে যারা বিলাসিতার জীবন ভোগ করে, দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে, এই সমস্ত ফিতনা ফাসাদ দূরীভূত করার জন্য জিহাদ করতে হবে। আর একমাত্র দিন, আল্লাহর দিন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 39 নম্বর আয়াত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আর ওই পর্যন্ত লড়াই করো, ওই পর্যন্ত জিহাদ করো যেই পর্যন্ত দুনিয়া থেকে, জমিন থেকে ফিতনা ফাসাদ দূরীভূত না হয়, যেই পর্যন্ত সকল দিন একমাত্র আল্লাহর জন্য যেই পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়, সে পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর জন্য পুরোপুরি নির্দিষ্ট হয়ে যাওয়া পর্যন্ত তোমরা জিহাদ করো। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 193 নম্বর আয়াতে, আর সেই পর্যন্ত লড়াই করো যেই পর্যন্ত সমাজ থেকে ফিতনা ফাসাদ, অন্যায় অত্যাচার, গুম খুন, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজ যেই পর্যন্ত দূরীভূত না হয়, যেই পর্যন্ত দিন একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে না যায়, সে পর্যন্ত লড়াই করো। তাহলে বোঝা গেল সংগ্রাম চলবে ততক্ষণ আমার আপনার প্রিয় মাতৃভূমি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে না, যতক্ষণ অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত জিহাদ করতে হবে, জিহাদ চালিয়ে যেতে হবে। এরপরে এই জিহাদ, চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম যখন এক সময় প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন, তখন এবার দুনিয়ার বিভিন্ন দেশে পথে প্রান্তরে আজকে অসহায় মানবতা আজকে দুঃখে দুঃখে মরতেছে। সেই মানবতার জন্য জিহাদ করতে হবে, সেই মানবতার জন্য লড়াই করতে হবে। আজকে ইসরায়েলের ইহুদি দুনিয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে লানতপ্রাপ্ত জাতি, সবচাইতে নিকৃষ্ট জাতি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন দুনিয়া লাঞ্ছিত করবে। আজকে সেই লাঞ্ছিত হওয়া জাতি আজকে ফিলিস্তিনে কচি কচি মাসুম বাচ্চাদেরকে বোমের আঘাতে শেষ করে দিচ্ছে। নিরীহ ফিলিস্তিনিদেরকে, নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অস্ত্র দিয়ে আজকে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আল্লাহ তাআলা ঈমানদার যারা, ঈমানদারদেরকে বলেছেন ওমা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করো না? কাদের জন্য? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান,
সেই সমস্ত দুর্বল অসহায় নারী পুরুষ, সেই সমস্ত শিশু বাচ্চাদের জন্য যারা দোয়া করে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে আল্লাহ, জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, থাকার জন্য ঘর নাই, তাঁবু টাঙ্গিয়ে খোলা আসমানের নিচে থাকি, সেখানেও বোম মেরে আমাদেরকে শেষ করে দিচ্ছে। ও মুসলমান, কি হচ্ছে তোমাদের? কেন সেই সমস্ত দুর্বল নারী পুরুষ, সেই সমস্ত অসহায় মানবতার জন্য কেন লড়াই করো না? যারা বলে, হে আল্লাহ, আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে, জালেম কওম থেকে আমাদেরকে বের করে দাও, আমাদেরকে মুক্ত করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সেই সাহায্যকারী আমি আপনি তখনই হব যখন আগে নিজ ভূমিতে আল্লাহর দ্বীন কায়েম হবে, তখন আমরা অন্যদেরকে সাহায্য করতে পারবো। না হলে ওয়াজের মঞ্চে, বিভিন্ন বক্তব্য, সেমিনারে যতই হুঙ্কার দিই, যতই গলা ফাটাই, যদি দ্বীন কায়েমের আন্দোলন না করে, দ্বীন প্রতিষ্ঠিত না হয়, তাহলে অসহায় মানবতার জন্য কিছুই করতে পারবো না। এই হুঙ্কার দিয়ে অসহায় মানবতার উপরে জুলুম নির্যাতন বন্ধ হবে না। এজন্য আমার ভাইরা, হুঙ্কার তো দিচ্ছি ইমানের দাবিতে, হুঙ্কার দিচ্ছি মানবতার কষ্ট দেখে। আদৌ কি সেই হুঙ্কার কোনো কাজে লেগেছে বা কোনো কাজে লাগবে কিয়ামত পর্যন্ত এভাবে হুঙ্কার দিতে থাকলে? হ্যাঁ, আমার হুঙ্কার, আমার চিৎকার, আমার আহ্বান, এগুলা তখনই কাজে লাগবে যখন আমি একনিষ্ঠভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাব। আল্লাহ যদি বিজয় দান করেন, সেই বিজয়ের পরে হবে অন্যান্য মানবতার মুক্তির বিজয় আন্দোলন। প্রিয় ভাইরা, লড়াই করতেছি না, কথা বলতেছি না, প্রতিবাদ করতেছি না, প্রতিরোধ করতেছি না, কেন? এটা তো প্রতিরোধ, প্রতিবাদ করা, লড়াই করা তো ইমানের ব্যাপার। লড়াই তো করে ইমানদাররা আল্লাহর ফতে। আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আজকে কোরআন খুলুন, সূরা নিসার ৭৬ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আর যারা কাফের, যাদের অন্তরে ঈমান নাই, যাদের ঈমান মরে গেছে, যারা অস্বীকারী, নাফরমান, এরা লড়াই করে, এরা সংগ্রাম করে, চেষ্টা করে তাগুতের পথে, মানবরচিত মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইমানদার কারা? এবার ইমানদারদের পরিচয় দিতেছেন। ইমানদার যদি হন তাহলে আল্লাহর পথে লড়াই করতে হবে, না হলে ইমানের দাবি মিথ্যা। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ। নিঃসন্দেহে তারা হচ্ছে ইমানদার, তারা হচ্ছে মুমিন। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এরপরে কোনো সন্দেহ পোষণ করে নাই, আল্লাহ এবং তার রাসূলের কথার মধ্যে কোনো ভুল খোঁজে নাই, কোনো সন্দেহ পোষণ করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তাদের মাল দিয়ে, তাদের জান প্রাণ দিয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে এরাই হচ্ছে সত্যবাদী। আমার ভাইরা, আল্লাহ এবং রাসূলের কথার মধ্যে সন্দেহ আসবে কেন? আজকে বলা হয় অমুকে জান্নাতের সার্টিফিকেট দেয়, তমুকে জান্নাতের সার্টিফিকেট দেয়। তোমার মিথ্যা অপবাদ তোমাকে গোমরাহির পথে নিয়ে যাবে। জান্নাতের সার্টিফিকেট অমুকে দিবে কেন? জান্নাতের সার্টিফিকেট তো তোমার ঘরেই আছে। অমুকে কেন তোমাকে আহ্বান করতে হবে? অমুকের কি ঠেকা লেগেছে? তোমার ঘরে কি কোরআন নাই? তোমার মা বোন, তোমার বাপে কি কোরআন তেলাওয়াত করে না? তুমি কি ছোটবেলা থাকতে কোরআন তেলাওয়াত করো নাই? মানব রচিত মতবাদের পিছনে পড়ে তোমার জিন্দেগি ধ্বংস করেছ, আর মিথ্যা অপবাদ দিতেছ। অমুকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, তমুকে জান্নাতের সার্টিফিকেট দিতেছে। জান্নাতের সার্টিফিকেট তোমার ঘরেই পড়ে রয়েছে। তুমি কোরআন খোলো, তুমি কোরআন খুলে দেখো জান্নাত কোথায় আছে। জান্নাত কোরআনের ভিতরে আছে। জান্নাতের রাস্তা কোরআন বাতলিয়ে দিবে। এখনো মুখে আহ্বান করে, ভাই আসেন কোরআন পড়েন, কোরআন শিখেন।
কোরআন অনুযায়ী নিজেকে গঠন করুন এবং যদি জান্নাতে যেতে চান তখন কোরআন মেনে চলুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার মিথ্যা অপবাদ, তোমার খুজলি শুরু হয়ে যায়, কারণ তোমার ইমানে নাফাক ঢুকে রয়েছে, নেফাকই ঢুকে রয়েছে তোমার ইমানে। ইমান ধ্বংস করে দিচ্ছ তুমি। ইমানের মতো মহামূল্যবান জিনিস আর দুনিয়াতে কিছু নাই, হেদায়েতের মতো মহামূল্যবান জিনিস আর দুনিয়াতে কিছু নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। হেদায়েত তো সস্তা জিনিস না। কোরআনের বিরোধিতা করবে, মানব রচিত মতবাদে সন্তুষ্ট থাকবে, আর নিজেকে ইমানদার বলে, মুত্তাকি বলে, মুমিন বলে, জান্নাতি বলে দাবি করবে, অসম্ভব। কোরআনের সার্টিফিকেট অমুক দল তমুক দল, অমুক হুজুর তমুক হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। তোমার ঘরে কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিবে। কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। সেই সার্টিফিকেট পড়তে হবে, সেই সার্টিফিকেট অর্জন করতে হবে, তোমাকে পড়তে হবে, আমল করতে হবে, খুলতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। সূরা ফাতিহার সরল অনুবাদ বলতে বললে তুমি পারবে না, তুমি হুজুরদের বিরুদ্ধে ফতোয়াবাজি করো, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তুমি ফতোয়াবাজি করো ফেসবুক, ইউটিউবে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। তুমি তো কখনো হেদায়েতের জন্য আল্লাহর কাছে কামনা করো না। আবু সুফিয়ান, আবু জাহেলের বদরের যুদ্ধে আবু জাহেল কতল হওয়ার পরে, আবু জাহেল নিহত হওয়ার পরে, মারা যাওয়ার পরে মক্কার কুরাইশদের নেতৃত্ব দিয়েছিলেন আবু সুফিয়ান। এরপরেও কয়েকটি যুদ্ধে রাসূলের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধের ঘোষণা দিয়েছেন, কয়েকটি যুদ্ধে নিমজ্জিত হয়েছেন। মক্কা বিজয়ের পরে তওবা করে ঈমান এনেছেন। ঈমান আনার পরে তিনি প্রকাশ করতেছেন যে ঠিক আমি ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছিলাম, কিন্তু আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। আজকে তোমার অন্তর থেকে হেদায়েতের দোয়া আসে না, আল্লাহ তোমাকে হেদায়েত কিভাবে দিবেন? ইসলামকে ভালোবেসেছেন, আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, পিঠে নিয়ে চড়ছেন আল্লাহ রাসূলকে, পিঠে নিয়ে ঘুরছেন, বুকে আগলে রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই আবু তালেব, আল্লাহ রাসূলের চাচা, কত ভালোবেসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন নাই। এত ভালোবাসা থাকার পরেও কাফের হয়ে আবু তালেব মুহাম্মদ এবং মুহাম্মাদের আনিত বিধানকে ভালোবাসতে পারে। তুমি মুসলমানের ঘরে সন্তান হয়ে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান আল্লাহর কোরআনকে মানতে পারো না, ভালোবাসতে পারো না। তোমার কপাল ফোড়া, তোমার কপাল ফোড়া। তোমাকে জোর করে হেদায়েতের রাস্তায় আনার সামর্থ্য কারো নাই, আল্লাহ যদি তোমাকে হেদায়েত না দেন। আমাদের দায়িত্ব হচ্ছে বলে দেওয়া, জান্নাতের সার্টিফিকেট আমি দেওয়া লাগবে না, অমুকে দেওয়া লাগবে না, তমুক দলে দেওয়া লাগবে না। জান্নাতের সার্টিফিকেট তোমার ঘরে আছে, তুমি পড়ো, জান্নাতের রাস্তা তুমি পেয়ে যাবে। যদি মানো সোজা জান্নাতে চলে যেতে পারবে, আর যদি না মানো, প্রত্যাখ্যান করো, কুফরি করো, তাহলে জাহান্নামে নিক্ষেপ হবে। প্রিয় ভাইরা, ইমানের পরিচয় হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আর কখনো সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং জিহাদ করে, চেষ্টা করে, সংগ্রাম সাধনা করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে সত্যবাদী। একজন সাহাবীর নাম হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আল্লাহ যে বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আল্লাহ এবং রাসূলের কথা সন্দেহ পোষণ করে না। যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তিনি তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন আমাদেরকে। এখন আমরা যদি মানি তাহলে জান্নাতে যেতে পারবো, আর যদি না মানি, সন্দেহ পোষণ করি, তাহলে জান্নাতের কাছেও যাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে ডাকলেন, বদরের প্রান্তরে আসো এটা বলেন নাই, বরং বলছেন কে কে জান্নাতে যাবে আমার সাথে আসো। কেমন ঈমান ছিল আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আল্লাহ এবং তার রাসূলের কথার প্রতি, বাণীর উপরে কেমন ঈমান ছিল তাদের বাণীর উপরে। যখনই শুনেছেন আল্লাহ রাসূল বলেছেন কে কে আমার সাথে জান্নাতে যাবে চলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। খেজুর কেউ এক সময় 1 কেজি 2 কেজি খায় না, সর্বোচ্চ 3টা 4টা 5টা হবে। এই 2-3টা খেজুর যাইতে যাইতেও খাইতে পারতেন। কিন্তু ঈমান কেমন,
আল্লাহ এবং রাসূলের প্রতি সন্দেহ পোষণ করে না, যে তাদের ঈমান কেমন সুস্পষ্ট, দিনের আলোর মতো কেমন পরিষ্কার তাদের ঈমান ছিল। তাদের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। সেই আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর হাত থেকে নিক্ষেপ করলেন জমিনের দিকে, নিক্ষেপ করে বললেন, এই খেজুর খেতে আমার দেরি হয়ে যাবে, আমি আমার জান্নাত মিস করে ফেলবো, সুতরাং আমি জান্নাতের সার্টিফিকেট পেতে যাচ্ছি, এই সার্টিফিকেট হারানো যাবে না। প্রিয় ভাইরা, এরাই হচ্ছে সত্যবাদী ঈমানের দাবিতে। আর যদি সন্দেহ পোষণ করি তাহলে সত্যবাদী হওয়া যাবে না। প্রকৃত ঈমানের পরিচয় এবং আল্লাহর পথে জিহাদকারীর প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু ওয়া উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। দেখেন ঈমানের পরিচয়, ঈমানদারদের পরিচয় দিতেছেন। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষ ঈমানের দাবি করে, মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে বলে দাবি করে। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন তারা ঈমানদার নয়। ঈমানদার কারা? ঈমানদার হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে, ঘর বাড়ি ত্যাগ করেছে। ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহর পথে চেষ্টা সংগ্রাম করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা করে, তাদেরকে সহযোগিতা করে, অর্থ দিয়ে সহযোগিতা করে, আশ্রয় দিয়ে সহযোগিতা করে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করে, বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকারী মুজাহিদদেরকে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকরাই হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার এরাই। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে ক্ষমা এবং সম্মানিত রিজিক। তাহলে আল্লাহর ক্ষমা পেতে হলে এবং সম্মান এবং রিজিক পেতে হলে কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, হিজরত করতে হবে, জিহাদ করতে হবে আল্লাহর পথে, এবং আল্লাহর পথে যারা জিহাদ করে তাদেরকে সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা করতে পারি তাহলে ঈমানের দাবিতে প্রকৃত ঈমানদার হতে পারবো এবং আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা পাবো, আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবো, আল্লাহর পক্ষ থেকে সম্মান আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্মানিত মানুষ তিনি হয়ে গেছেন। আমার ভাইরা, এগুলো ইতিহাস, এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে। ঈমানদার কেন আল্লাহর পথে জিহাদ করবে না? ঈমানদার কেন আল্লাহর পথে চেষ্টা সংগ্রাম করবে না? কেন করবে না? কারণ ঈমানদার যে ব্যক্তিতে, সে তো তার নিজের জানমাল সব কিছু আল্লাহকে দিয়ে দিয়েছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াত মউত সব কিছু আল্লাহর জন্য নিবেদিত। যিনি ঈমানদার, তার জীবন, তার হায়াত মউত, তার ধন সম্পদ সব কিছু আল্লাহ কিনে নিয়ে নিয়েছেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 111 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে জান্নাতের সার্টিফিকেট অমুকে দেওয়া লাগেনি ভাই, জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। নিশ্চয় আল্লাহ খরিদ করে নিয়েছেন, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। কি নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় জান্নাতের সার্টিফিকেট। বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এদের কাজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এদের কাজ হচ্ছে এরা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে সংগ্রাম করে। এরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এরা ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়ে আসে। তারপরে বাতিলের কাছে মাথা নত করে না। তারপরে মানব রচিত মতবাদকে সংবিধান মানতে চায় না, এরা আল্লাহর দেওয়া সংবিধানে সন্তুষ্ট, সেজন্য লড়াই করে। এরা মারে এবং মরে। ওয়া'আদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলে করেছেন, ইতিপূর্বে তাওরাতে করেছেন, আর আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা কোরআনে করেছেন। ওমান আওফা বিআহদিহিম মিনাল্লাহ।
আল্লাহর চাইতে ওয়াদা রক্ষায়, প্রতিশ্রুতি রক্ষায় আল্লাহর চাইতে বড় আর কে আছে? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, যে ব্যবসা করতেছো, যে পুঁজি ইনভেস্ট করছো আল্লাহর পথে, জিহাদের পথে, সেই ব্যবসার জন্য তোমরা সন্তুষ্ট হও। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে মহা সফলতা। প্রিয় ভাইরা, সফলতা অর্জন করতে হলে ঈমান আনতে হবে, হিজরত করতে হবে ও জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে। যদি জিহাদ করতে না পারি, প্রকৃত ঈমানদার হতে না পারি, তাহলে সফল হওয়া যাবে না। সফলতা মানে হচ্ছে, সফল হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সূরা আল ইমরানের 185 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, যে ব্যক্তি জাহান্নামের আগুন নিক্ষিপ্ত হলো না, জাহান্নাম থেকে বেঁচে গেল যে ব্যক্তি, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল। আর আল্লাহ তাআলা সূরা তাওবার 20 এবং 21 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা ঈমান এনেছে ও হিজরত করেছে ও জিহাদ করেছে আল্লাহর পথে তাদের জান এবং মাল দিয়ে, আযামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের জন্য দারাজাত রয়েছে, তাদের জন্য সম্মানের স্থান রয়েছে তাদের আল্লাহর কাছে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হচ্ছে সফল কাম, এরাই সফল। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ান, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে রহমতের এবং সন্তুষ্টির, রবের সন্তুষ্টি অর্জনের। ওয়া জান্নাতিল্লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং সেই জান্নাত, যে জান্নাতের মধ্যে সমস্ত সুখের সামগ্রী দিয়ে ভরপুর। ওয়া জান্নাতিল্লাহুম ফিহা নাঈমুম মুকিম, বিশ্বাস করা যায় সেই জান্নাত কত সফলতার জায়গা, সেই জান্নাত। প্রিয় ভাইরা, আল্লাহর সন্তুষ্টি পেয়ে সেই মুমিনেরা আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর পথে জিহাদ করে আল্লাহর সন্তুষ্টি পেয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, দুনিয়া থেকে তারা জান্নাতের ঘোষণা পেয়ে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন তিনার বাসর সজ্জা ছিল, আল্লাহ রাসূল তাকে ছুটি দিয়েছেন, তাকে জিহাদের জন্য আহ্বান করেন নাই। এই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন ইবলিস শয়তান একজনের সুরত ধরে প্রচার করতেছে, আল্লাহ রাসূল যখন আক্রান্ত হয়ে আহত হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে উঠিয়ে পাহাড়ের উপরে নিয়ে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফিট পেতে দিয়ে আল্লাহ রাসূলকে আশ্রয় দিলেন। 70টা লোহার তীর ধনুক হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ঢুকে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর সজ্জায় স্ত্রী নিয়ে, একজন পুরুষের সবচেয়ে আনন্দের সময় সেদিন বাসর সজ্জা, সেই বাসর রাত্রিতে স্ত্রীর সঙ্গ ত্যাগ করে যখন শুনেছেন কাতালা মুহাম্মদ মাতা মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদকে কতল করা হয়েছে, এই কথা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্ত্রীর ভালোবাসা ভোগ করার সময় তার কাছে ছিল না। আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন। ছুটে চলে গেলেন উহুদের ময়দানে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে অবতীর্ণ হয়ে সেখানে শহীদ হলেন। শহীদ হওয়ার পরে ঘোষণা এসেছে, ইতিহাসে এসেছে, তারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে শহীদ করেছেন, তার লজ্জাস্থান পর্যন্ত কেটে ফেলে দিয়েছেন। তারা কেমন পাগল ছিলেন আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কোরআনের ভালোবাসার প্রতি। আজকে মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে আল্লাহর কোরআনের বিরোধিতা করতেছি। সেই হযরত হানজালা যখন শহীদ হলেন, খবর চলে গেল মদিনায়, 70 জন সাহাবী সেদিন শহীদ হয়ে গেছেন। যাদের অবস্থা একবারে শোচনীয় ছিল, আমির হামজা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবী সহ যারা উমরা করতে যান, হজ করতে যান, মদিনার পথে যাইতে উহুদ পাহাড় দেখে আসবেন। উহুদ পাহাড়ের সেখানে 2 জায়গায় আল্লাহ রাসূল, হয়তো কেউ কেউ বলতেছেন কোথাও 12 জনকে, কোথাও 6 জনকে, অথবা কেউ কেউ বলতেছেন কোথাও 8 জনকে, কোথাও 4 জনকে, 12, 14, 15 জন সাহাবীকে, যাদের শরীর একবারে অক্ষত, একবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, যাদেরকে মদিনায় নিয়ে যাওয়ার সম্ভব হয় নাই, এমনভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে সেখানে আল্লাহ রাসূল
কবরস্থ করলেন। সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে গোসল ফরজ ছিল। স্ত্রী দৌড়ে আসলেন পরের দিন সকালে আল্লাহ রাসূলকে খবর জানাতে, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে এভাবে কবর দিবেন না গোসল না দিয়ে। কারণ শহীদ যখন কেউ আল্লাহর পথে শহীদ হয় তখন তাকে গোসল দেয় না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি যেইভাবে শহীদ হয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, কিয়ামতের দিন তাকে সেইভাবে উঠানো হবে। তিনি সেইভাবে উঠবেন এবং আল্লাহ দেখে চিনবেন যে উনি আমার পথে শহীদ হয়েছে, যাও আজকে বিনা হিসাব তোমার জান্নাত। এজন্য শহীদদেরকে গোসল দেয় না। কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে গোসল ফরজ ছিল। হানজালার স্ত্রী, নতুন স্ত্রী এসে বলতেছেন, খবর নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে গোসল না দিয়ে কবরস্থ করবেন না, হানজালার উপরে গোসল ফরজ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার লাশ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খোঁজাখুঁজি করলেন। আল্লাহ পাক কেমন সন্তুষ্টি হলেন! হযরত হানজালার লাশ আল্লাহ রাসূল কিছুক্ষণ খোঁজার পরে ফেলেন না। এরপরে আরও কিছু সময় যাওয়ার পরে হযরত হানজালার লাশ পেলেন। হযরত হানজালার মৃতদেহ থেকে, এই শহীদের দেহ থেকে গোসল করাইলে যেভাবে পানি ঝরে, এইভাবে সমস্ত শরীর থেকে পানি ঝরতেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে সুসংবাদ দিতেছেন, ও আল্লাহ রাসূল, আপনার হানজালার উপরে, হানজালার শাহাদাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছেন, হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল দিতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নিয়ে তাকে জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে সেই ইমানদার কোথায়? সেই ইমান কোথায়? আজকে দুনিয়ার সামান্য অর্থ কড়ি উপার্জনের করতে গিয়ে আজকে সেই দিন বলে গিয়েছি, সেই দিনের জিহাদের কথা ভুলে গেছি, সেই আখিরাতের কঠিন আযাব পীড়াদায়ক যন্ত্রণা থেকে বাঁচার জন্য ভুলে গেছি, সেই রাস্তার কথা ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যদি কঠিন পীড়াদায়ক আযাব থেকে বাঁচতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে আমার পথে জিহাদ করো তোমাদের জান এবং মাল দিয়ে। আল্লাহর রহমতের প্রত্যাশী যারা, তারা ঈমান আনে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে। সূরা বাকারা 218 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা আল্লাহর রহমত প্রত্যাশী। আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত বাঁচা যায় না। আল্লাহর রহমত লাগবে, দুনিয়া ও আখিরাত আল্লাহর রহমত ছাড়া সফলতা অর্জন করা যাবে না। এজন্য আল্লাহর রহমত যদি পেতে চাই, তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং পরম করুণাময়। এরপরে উসিলা খুঁজতে হবে আমার ভাইরা। আজকে আমাদেরকে উসিলা বিভিন্ন পীরসা, বিভিন্ন অলি আল্লাহর মাধ্যমে আমাদেরকে উসিলার নসিহত করা হয়। আমাদের যারা দিনের দায়ী আছেন, তারা আজকে আমাদেরকে উসিলার কথা বলা হয়, বলে না আমাদেরকে এইভাবে উসিলা করো, ওইভাবে উসিলা খোঁজো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা উসিলা খোঁজো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা খোঁজো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদের মাধ্যমে উসিলা খুঁজতে হবে। জান্নাতে যাওয়ার উসিলা খুঁজতে হবে আল্লাহর পথে জিহাদের মাধ্যমে। জাহান্নামের কঠিন আযাব থেকে, পীড়াদায়ক যন্ত্রণা থেকে বাঁচতে হবে ওসিলার মাধ্যমে, আল্লাহর পথে জিহাদের মাধ্যমে। লাআল্লাকুম তুফলিহুন, যদি আল্লাহর পথে জিহাদের মাধ্যমে উসিলা খুঁজি, তাহলে সফল কাম হতে পারবো, তাহলে আশা করা যায় সফলতা অর্জন করতে পারবো। আমার ভাইয়েরা, এরপরে আরও অনেকগুলো কথা দরকার ছিল, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে। এবার আসেন মালের দিকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। সূরা বাকারার 267 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা যে রিজিক অর্জন করেছো, তোমরা নিজ হাতে যা অর্জন করেছো তা থেকে, এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা কিছু বের করেছি সেখান থেকে তোমরা আমার পথে খরচ করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আর তোমরা এই খরচ করতে গিয়ে খারাপ বস্তুগুলো বাছাই করো না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, এগুলা যদি তোমাদেরকে দেওয়া হয় তাহলে তোমরাই নিতে চাইবে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন সূরা হাদিদ 10 নম্বর আয়াত, বিজয়ের পরে দানকারী এবং দিন বিজয়ের আগের দানকারীর
পার্থক্য অনেক বেশি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, ও ঈমানদার, ও মুসলমান, কি হলো তোমাদের, কেন তোমরা আল্লাহর পথে খরচ করো না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক, উত্তরাধিকার হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, তোমরা কখনো ওই সমস্ত খরচকারীদের এবং ওই সমস্ত লড়াইকারীদের সমমান হতে পারো না যারা দিন বিজয়ের পূর্বে খরচ করেছে এবং দিন বিজয়ের পূর্বে লড়াই করেছে। উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দ ওয়া কাতালু, আল্লাহর কাছে সুউচ্চ মর্যাদা রয়েছে তাদের যারা দিন বিজয়ের পরে যারা খরচ করে তাদের থেকেও যারা দিন বিজয়ের পূর্বে খরচ করেছে এবং দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়েছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ওয়া কুল্লাম ওয়া'আদাল্লাহুল হুসনা, যদিও উভয় দলের জন্য আল্লাহর উত্তম প্রতিশ্রুতি রয়েছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমাদের কৃতকর্মের ব্যাপারে, তোমাদের কার্যকর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। প্রিয় ভাইরা, আরও অধিক মর্যাদার অধিকারের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 19 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, মসজিদে হারামের খেদমত রক্ষণাবেক্ষণ করা এবং হজের মৌসুমে, উমরার মৌসুমে হাজিদেরকে পান করানো, তোমরা কি সেই কাজের সমান মনে করো, সেই কাজের মর্যাদার সমান মনে করো? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি ঈমান এনেছে আল্লাহ এবং আখিরাতের দিনের প্রতি, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এই দুই দলের কাজ কখন আল্লাহর কাছে সমান নয়। আজকে যান সৌদি আরবে, যান উমরা করতে, যান হজ করতে, যান, হাজিদের একটু খেদমত করার জন্য মানুষ পাগল হয়ে আছে। রমজানে একটু ইফতার করানোর জন্য মানুষ পাগল হয়ে আছে। লক্ষ লক্ষ মানুষের ইফতারের আয়োজন করতেছে শুধু একটু সওয়াব কামানোর জন্য। অথচ এই সমস্ত কাজের থেকেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম যারা করে তাদের মর্যাদা আল্লাহর কাছে অধিক অধিক গুণ বেশি। প্রিয় ভাইরা, আল্লাহর পথে খরচ করতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। এই জিহাদ না করলে জান্নাতে প্রবেশ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি হিসাব করে বসে আছো তুমি এমনি জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, সূরা আল ইমরান 142 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন অথচ আল্লাহ এখনো তোমাদেরকে পরীক্ষা করেন নাই, এখনো দেখে নেন নাই কারা তোমরা আল্লাহর পথে জিহাদ করেছো এবং কারা সেই জিহাদে অবতীর্ণ হওয়ার পরে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করেছো, অটল অবিচল ইস্তেকামাত থেকেছো, কারা আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে। এখনো তো তোমাদেরকে আল্লাহ তাআলা আমি পরীক্ষা করি নাই। ছাড় পাবো না আমার ভাইরা, জিহাদ না করলে ছাড় পাবে না। আল্লাহ এবং রাসূল ও মুমিনদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, হে ঈমানদারগণ, তোমাদের পিতা এবং তোমাদের ভাই যারা আল্লাহর বিধান থেকে মানব রচিত বিধানের গুরুত্ব দেয় বেশি, যারা কুফরি মতবাদকে যারা প্রাধান্য দেয় আল্লাহর বিধান থেকে, আল্লাহর মতবাদ থেকে, তাদেরকে তোমরা আউলিয়া, তাদেরকে তোমরা বন্ধু রূপে, অভিভাবক রূপে তাদেরকে তোমরা গ্রহণ করো না। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন আম হাসিবতুম আন তাতরাকু ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি হিসাব করে বসে আছো এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না। অথচ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ এখনো পরীক্ষা করে নাই তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি, এবং আল্লাহ আর আল্লাহর রাসূলকে, ওয়ালাল মুমিনিন ওয়ালিজা, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং মুমিনদের ছাড়া অন্তরঙ্গ বন্ধু তোমরা কাদেরকে বানাও? আল্লাহ এখনো খবর দেখে নেন নাই। জিহাদ সবাই করতে পারে না, যাদেরকে আল্লাহ বাছাই করেছেন আমার ভাইরা, তারা ছাড়া জিহাদের ময়দানে কেউ আসতে পারে না। আল্লাহ বাছাই করেছেন বিদায় অন্ধকারের অলিগলির পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে টেনে নিয়ে এসেছেন।
অন্ধকারের সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন বলে আজকে এই পথে নিয়ে এসেছেন। আবু সুফিয়ানের মতো লোক যদি হেদায়েত পেতে পারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়ে যদি সম্মানিত হতে পারে, ও মুসলমানের সন্তান, তুমি আমি কেন পারবো না হেদায়েতের পথে এসে সম্মানিত হতে? আল্লাহ তাআলা বলেন সূরা আল হজ ৭৮ নম্বর আয়াত, সবাইকে বাছাই করেন না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আর জিহাদ করো আল্লাহর পথে, জিহাদের হক আদায় করে জিহাদ করো আল্লাহর পথে প্রকৃত অর্থে। ওয়াজতাবাকুম মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তিনি তোমাদেরকে বাছাই করেছেন তার দ্বীনের জন্য, এবং দ্বীনের ব্যাপারে তোমাদের অন্তরে কোনো সংকীর্ণ কোনো সন্দেহের সংশয় রাখেন নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আসলে আমরা হচ্ছি ইব্রাহিমের মিল্লাত, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ার কোনো হাবিজাবি কোনো নেতা খেতা আমাদের জাতির পিতা হতে পারে না। জোর করে ছাপিয়ে দেওয়া জাতির পিতাকে আমরা জাতির পিতা মানি না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তোমাদের জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মুসলমানের চাইতে বড় পরিচয় আর কি হতে পারে? ইব্রাহিমের সন্তান আমি, এই থেকে আর বড় পরিচয় কি হতে পারে আমার? দুনিয়া সম্মান পাবো, আখিরাতেও সম্মান পাবো যদি আল্লাহর এই বিধানগুলো মেনে নেই। আমার ভাইরা, আসলে জিহাদ আর এই চেষ্টা প্রচেষ্টা, এই সংগ্রাম, এই আন্দোলন, এই অর্থকড়ি খরচ, এই যা কিছু পরিশ্রম মেহনত করি, দুনিয়ার আরাম আয়েশ চলে যায়। জিহাদের পথে অগ্রসর হইলে দুনিয়া শান্তিতে থাকা যায় না, ঘরে থাকতে পারে না। বিগত 16 বছর দেখেছি ইসলামী আন্দোলন করার অপরাধে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। জঙ্গি আখ্যা দিয়ে, ক্রস ফায়ার দিয়ে নিষ্পাপ ছেলেকে মেরে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই চেষ্টা প্রচেষ্টা, এই কষ্ট মেহনত, এগুলা শুধুমাত্র নিজের জন্য, অন্য কারোর জন্য না। আমি যতটুকু করবো আমি পাবো, আপনি যতটুকু করবেন আপনি পাবেন। আল্লাহ তাআলা বলেন ওমান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত। যে ব্যক্তি জিহাদ করে সে তো নিজের নফসের জন্য, নিজের জন্য করলো। ইন্নাল্লাহা লা গানিয়ুন আনিল আলামিন, সমগ্র বিশ্বর কাছ থেকে, সমগ্র বিশ্ববাসীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন গনি, তিনি অমুখাপেক্ষী। প্রিয় ভাইরা, এইভাবে যদি জিহাদ করতে পারি, চেষ্টা সংগ্রাম করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতে ঢুকার পরে দেখবে তল দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, ঝর্ণার স্রোত বয়ে যাচ্ছে। ও মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, এবং এমন জান্নাতের মধ্যে এমন অট্টালিকা, বসত বাড়ি তোমাদের জন্য বানাবো, লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, ব্রুজ খলিফা নয়, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় তলা বিশিষ্ট লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। সেই সন্তুষ্টির জীবন লাভ করতে হলে আল্লাহর পথে জিহাদ করতে হবে। জাহান্নামের কঠিন পীড়াদায়ক আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে। মুনাফিকি করা যাবে না। আল্লাহর বিধানের চাইতে, আল্লাহর কোরআনের বিধানের চাইতে আর দুনিয়ার কোনো বিধান, কোনো কনস্টিটিউশন, কোনো ম্যানিফেস্টো, কোনো কিছুই শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি দিতে পারবে পৃথিবীবাসীকে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীতে স্থায়ী শান্তির কোনো সমাধান আজও পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আর পৃথিবীতে সবচাইতে শান্তির সোনালী সমাজ দেখিয়ে দিয়েছে আল্লাহর কোরআন। যেই কোরআনের সমাজ রাষ্ট্রনেতা ঘুরে ঘুরে দেশের নাগরিকদের দরজায় গিয়ে কড়া নাড়তেন, কে আসো খানা না খেয়ে ঘুমিয়ে আসো, কে আসো অসহায় দরিদ্র অসুস্থ, আমি সেবা দেব, আমি খাবার দেব। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের দায়িত্ব, এটা হচ্ছে মুসলমানদের দায়িত্ব। সে দায়িত্বের কথা ভুলে গেছি। সেই সুন্দর সোনালী শান্তির সমাজ ভুলে গিয়েছি। সেই শান্তি যদি দুনিয়ায় কায়েম করতে পারি তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি সেই আন্দোলন করতে পারি, সেই কাজ করতে পারি, জীবনের গুনাহ খাতা মাফ পাবো। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং জান্নাতে প্রবেশ করতে পারবো, সন্তুষ্টির জীবন লাভ করতে পারবো। খালিদিনা ফিহা আবাদা, যেখানে চিরকাল, অনন্তকাল, চিরস্থায়ী বসবাসের জায়গা, সেখানে বড় বড় অট্টালিকা বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে মহা সফলতা। দুনিয়া কোটিটার প্রতি যে ব্যক্তি, সে সফল নয়। আসল সফলতা হচ্ছে যে ব্যক্তি
ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করলো সেই সফল হলো। তাহলে এই সফলতা যদি আমি আপনি অর্জন করতে চাই, আল্লাহর পথে জিহাদ করতে হবে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। আল্লাহর জমিনে একটি শান্তিময়, সুন্দর, সোনালী সমাজ গড়ে তোলার কাজ করতে হবে। আর যদি এই কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে অট্টালিকা বাড়ি বানাবেন, আরও কিছু দেবেন, সেটা হচ্ছে দুনিয়ায়। وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب, এবং যেটা আমরা আকাঙ্ক্ষা করে থাকি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং নিকটতম বিজয়, সেই বিজয়ের অপেক্ষায় মুমিনেরা, মুসলমানেরা অপেক্ষা করতে হবে। ধৈর্যহারা হলে চলবে না। ধৈর্যের সাথে সমস্ত অপপ্রচার, ধৈর্যের সাথে সমস্ত বিরোধিতার মোকাবেলা করে আল্লাহর পথে ইস্তেকামাত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সার্টিফিকেট ফেরেশতা নিয়ে আসবে। যদি আল্লাহকে রব হিসাবে, একচ্ছত্র মালিক, আইনদাতা, বিধানদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার আইনে আমি চলবো, তার আইনে আমার পরিবার চলবে, তার আইনে আমার সমাজ চলবে, তার আইনে আমার রাষ্ট্র চলবে, তার আইনে আমার অর্থনীতি চলবে। আল্লাহর দেওয়া বিধানে, আল্লাহ রাসূলের দেখানো পথে আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারবিয়াত, তামাদ্দুন, যা কিছু আছে, সংস্কৃতি, সব কিছু চলবে আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান অনুযায়ী। যদি এরকম একটি সুন্দর, শান্তির, জান্নাতি পরিবেশ যদি দুনিয়া সৃষ্টি, তৈরি, দুনিয়া কায়েম করার জন্য যদি কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করবেন আর কঠিন পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কঠিন পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দান করুক, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুক, এবং আল্লাহর সেই জান্নাত যেখানে চিরস্থায়ী থাকতে হবে, সেই জান্নাতের কোনায় ছোট্ট একটি ঘর বানিয়ে দিক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।